একটি সড়ক, প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত, অথচ সেই সড়কেই দুর্ভোগের আরেক নাম। কোথাও বড় গর্ত, কোথাও ভাঙা পিচ। বৃষ্টি হলেই গর্তে জমছে পানি। ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা এলাকার কটিয়াদি টো কপাসিয়া গাজীপুর আঞ্চলিক মহাসড়কের এমন চিত্র দীর্ঘদিনের। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় সড়কটি সংস্কার করা হলেও তা বেশি দিন টেকেনি। সর্বশেষ গত 16 আগস্ট প্রধানমন্ত্রীর কটিয়াদি সফরকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত অংশে সংস্কার করা হয়েছিল, কিন্তু বৃষ্টির পর আবারও দেখা দিয়েছে আগের সেই গর্ত। ফলে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন যাত্রী চালক এবং পথচারীরা। বিশেষ করে রাতে গর্তগুলো ঠিকমতো দেখা না যাওয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আমাদের মঠখোলা টু কটিয়াদি যে রাস্তা আছে, এই রাস্তার বেহাল অবস্থা অনেকদিন যাবৎ। প্রধানমন্ত্রী আসার উপলক্ষে রাস্তার কিছু মেরামত করা হয়েছে। এটা অল্প সময়ের ভিতরেই রাস্তার বেহাল অবস্থা। রাস্তায় আসার পরে দেখি যে এখানে গাড়ি পড়ে থাকে বা নানান ধরনের দুর্ঘটনা ঘটে। এরকম নামমাত্রভাবে এই রাস্তাঘাট ঠিকঠাক করলে এটা স্থায়ী হয় না। আমরা প্রায় সময় দেখতে পাই আমাদের বটতলা বুরুদিয়ার যে রমজান ভাই, উনি প্রায় সময় এইসব ছোটোখাটো যে রাস্তার সমস্যাগুলি আছে মেন রোডে পাশাপাশি এলাকার ভিতরে গ্রামের যে রাস্তাগুলি আছে, উনি নিজ উদ্যোগে এরকমভাবে মাটি ভরাট করে সেবা করে আসতেছে। আমাদের জন্য রাস্তাঘাটে অনেক কষ্ট হয়। এখন নিজেদের টাকা দিয়ে রাস্তাটা আমরা করতেছি, একটু ভালো হয় আর কি। আমাদের মঠখোলা থেকে কটিয়াদির রোড যে রাস্তাটা আছে, এই রাস্তার মঠখোলা থেকে পল্লী ব্যাস পর্যন্ত এখানে অনেকগুলো ভাঙতি আছে। রাস্তাটা অনেক জায়গায় ভাঙ্গা আছে, অনেক বড় বড় গর্ত আছে। এই পর্যন্ত মোটামুটি অনেকগুলো দুর্ঘটনা ঘটছে এলাকাতে। এখানে দেখার মতো যে এই রাস্তাগুলো সঠিক কাজ করবে এমন দেখার মতো কোনো লোক পাইতেছি না আমরা। আমাদের প্রতিবেশী রমজানের উদ্যোগে এখানে মাটি ভরাট হইতেছে। এখন দেখা যাক, আল্লাহ করে এখানে যদি আমাদের মতো যারা ওনাদের মতো আরও যে পরিচিত মুখ আছে বা বিত্তশালী যারা আছে যদি একটু এগিয়ে আসে, তাহলে রাস্তাটা আমাদের করতে বা এই গর্তগুলো ভরাট করতে আমাদের অনেক সুবিধা হয়। আমাদের পল্লী বিকাশের পাশে যে বিশাল বড় বড় গর্ত হয়েছে, আসলে এইগুলো দেখার মতন লোক কেউই নেই। দেশের সরকার বলেন, আরো বড় নেতারা বলেন, দেখার মতন কেউই নেই। আমাদের এই এলাকার এক বড় ভাই রমজান ভাই, উনি এগিয়ে এসেছে এই গর্তগুলো ভরাট করার জন্য। আমরা চাই এরকম উদ্যোগ সবাই করার জন্য, নাইলে এই যে প্রতিনিয়ত আমাদের বাচ্চারা স্কুলে চলাফেরা করে এই রুটে, আবার পাশে একটা স্কুল আছে, অনেক দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্যে সবাই মানবতার কাজে এগিয়ে আসুন। এই রাস্তাটুকু দীর্ঘদিন ধরে এভাবে প্যাকাদার ভিতরে গাড়ি আটকে যায়, মানুষের চলাফেরা অত্যন্ত সমস্যা। এই যে রাস্তার দক্ষিণ পাশে গ্যারান গিয়া বড় বড় গর্ত হয়েছে, এটা রমজান ভাইয়ের উদ্যোগে সুন্দর একটা কাজ করতেছে, আমরাও অত্যন্ত খুশি। রমজান এই রাস্তা করতেছে নিজের উদ্যোগে, এটা ভালো কাজ করতেছে। কদিন আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হ্যাঁ উদ্যোগে করতেছে, এটা আমি ধন্যবাদ দিয়ে স্বাগত জানাই। রাস্তাটা করছে ভাই, ভালো হয়েছে, কিন্তু আমরা এই রাস্তায় যাতায়াত করি, কিন্তু রাস্তাটা করার থেকে অনেক আল্লাহর রহমত হয়েছে। কিন্তু মানুষের এই দুর্ভোগ দেখে অপেক্ষায় থাকেননি একজন। সরকারি উদ্যোগের অপেক্ষা না করে নিজের অর্থে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের উদ্যোগ নিয়েছেন যুব অধিকার পরিষদের নেতা হাসান আহমেদ রমজান। বিভিন্ন সময় সরকারিভাবে নামমাত্র সংস্কার করা হয়, কিন্তু সংস্কারের কিছুদিন পরে আবার সেই একই গর্ত এবং জনগণের দুর্ভোগ তৈরি হয়। পূর্বের সেই খানাখন্দ এবং যে রাস্তার সাইডের যে ভাঙন, সেম ভাঙনে পরিণত হয়েছে। বিভিন্ন সময় যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। রাত্রেবেলা পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ি উল্টে যাচ্ছে, গর্তে পড়ে যাচ্ছে। বিভিন্ন রাস্তাঘাটে টুকটাক কাজ করে থাকি আমি আমার সাধ্যমতো। এটা যেহেতু আমার এলাকার এই জনদুর্ভোগ, তাই আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে, আমি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত আছি, আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে আমার জায়গাতে আমি চেষ্টা করেছি যে মেরামত করে দেওয়ার জন্য। ব্যক্তিগত উদ্যোগে আপাতত একটি অংশের দুর্ভোগ কমানোর চেষ্টা হলেও পুরো সড়কের স্থায়ী সমাধানের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তাই এই সড়কের ভোগান্তি থেকে স্থায়ী সমাধান চায় স্থানীয়রা। জিয়াউর রহমান, যুগের চিন্তা।